অনেক দিন ধরেই কিন্তু বিস্কিট খেতে ইচ্ছা লাগছিল ঘরে বানানো আর কি। তো সেই জন্যই আজকে সকাল সকাল লেগে পড়েছি বিস্কিট বানানোর জন্য। একটা সময় ছিল যখন আমি সকাল সকাল উঠে সব কিছুই কিন্তু তাড়াতাড়ি বিস্কুট বানিয়ে নিতাম আর দোকানে দিয়ে আসতাম সেল করার জন্য। হ্যাঁ, এই কথাটা কিন্তু একদমই সত্যি। যখন করোনা আসেনি তার আগেই কিন্তু আমি ঘরে বিস্কিট বানিয়ে দুটো দোকানে সেল করতাম। এই বিস্কিটটা কিন্তু শিখেছি সোশ্যাল মিডিয়া থেকেই বানানো আর কি, একটা শেপের থেকে। তো প্রথমে আমি নিজের জন্য ঘরে বানাই, দেখলাম বেশ ভালো খেতে হয়েছে আর খুব সুস্বাদু। তারপর ঘরে যখন বলল যে এমন বিস্কুট যদি দোকানে সেল হয় তাহলে কেমন হয়, আমিও তখন না না বলে হ্যাঁ বলে দিয়েছিলাম যে ঠিকই বলেছ, এইরকম বিস্কুট কিন্তু দোকানে সেল করতে দিয়ে আসলে যদি সেল হয়ে যায় তাহলে কিন্তু ভালোই হবে। সেই জন্যই আমি দুটো দোকানে সকাল সকাল করে বিস্কুট বানিয়ে দুটো দোকানে আমি দিয়ে আসতাম। তো ওই দোকানদারগুলো কিন্তু সেল করে দিত, আর কত টাকাতে সেল করতে হবে সেটাও বলে আসতাম। সেল হওয়ার পরেই কিন্তু আমাকে টাকাটা দিত। তো বেশ ভালোই চলছিল, সেলও হচ্ছিল আর আমিও বানিয়ে বানিয়ে দিয়ে আসতাম। তো হঠাৎ করে যখন এই করোনাটা এলো তখন কিন্তু আমার এই ছোট্ট ব্যবসাটা কিন্তু বন্ধ করে দিতে হয়েছিল। কারণ হচ্ছে ওই যে করোনা হয়েছিল, কেউ কারোর জিনিস খাবে না, কারোর বাড়ির থেকে আসা কোনো জিনিসই হবে না খাওয়া, সেল তো দূরের কথা। তো আমি যেহেতু হোমমেড জিনিস বানাতাম, তো আমার তো দোকানদার বলেই দিয়েছে এগুলো কিন্তু আর সেল করা যাবে না, আর দোকানে কিন্তু আর কেউ যেতও না। খুব জিনিস কিন্তু কিনতে লোক খুব কমই গেত, আর যতবারই লোক গেত কিন্তু প্যাকেট জিনিসটা বেশি নেওয়ার চেষ্টা করত। আর আমি যে বিস্কুটটা সেল করতাম দুটো দোকানে দিয়ে আসতাম, একটা কিন্তু ডাব্বার মধ্যে, দুটো দোকানে দুটো ডাব্বা আমি দিয়ে আসতাম, আর ওনারা কিন্তু গ্লাভস পরে একটা চিকচিকার মধ্যে ভরে মেপে দিত। বিস্কুট ব্যবসাটা যখন শুরু করেছিলাম, ছোট্ট ব্যবসাটা, সেই টাকায় কিন্তু উপার্জনের টাকায় কিন্তু আমি এই ব্লেন্ডারটা কিনেছিলাম ফিলিপসের, যেটা দিয়ে আমি কেক বানানোর জন্য ক্রিম তৈরি করি। আজও মনে পড়ে ওই দিনের কথা। আজকে কিন্তু বানাচ্ছিলাম আর ভাবছিলাম যে আমার ছোট্ট ব্যবসাটা কিন্তু বন্ধ হয়ে গেল করোনার জন্য। আজকে বিস্কিট বানিয়েছি, খুবই সুন্দর হয়েছে। এরপর দুপুরবেলা দেখলাম প্লাম্বার এসেছে। এই যে কিছুদিন আগেই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমাদের রুমের মালিক আমাদের জিনিসপত্রগুলো ঠিকঠাক করে দিয়ে যায়নি। তো আজকে দেখলাম এই প্লাম্বারকে পাঠিয়েছে, কিন্তু মালিক নিজে আসেনি। প্লাম্বার আঙ্কেলটা বলল কি কি সমস্যা তোমার ঘরে হচ্ছে, কি কি ভেঙে গিয়েছে, কি কি সমস্যা তুমি বলো, ওটাকে আমি ঠিক করে দিয়ে যাচ্ছি। তো আঙ্কেলকে বললাম কলিং বেল, সাথে কিন্তু বাথরুমের প্যান্টটা, বসার সিট, তো সব কিছুই কিন্তু আজকে ওই আঙ্কেলটা এসে কিন্তু ঠিক করে দিয়ে গেছে। যাওয়ার পর দুপুরবেলা এই যে খেতে বসেছিলাম ডিমের কারি, ডাল, সাথে কিন্তু বাঁধাকপির চচ্চড়ি। তারপরে জিমে গিয়েছিলাম বিকালবেলায়। আর এই যে সন্ধ্যে 6:30 এখানে কিন্তু এত লাইট, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেক কম, সন্ধ্যা 6:30 অনেক রাত। তো যাই হোক, তারপরে জিম থেকে ঘরে এসে ভীষণ খিদে লাগছিল। এই যে এখানে অঙ্কুর করা ছোলা ছিল, তো ছোলাগুলো আমি অল্প করে বাটিয়ে নিয়ে খেয়েছি। তো চলো আজকের মতন এতটুকুই, সব কিছুই ফিট করে দিয়ে গেছে, খুবই ভালো লাগছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।